এবার সুযোগ বুঝে কুসুমের কাছে হাঁটু গেড়ে বসে কুসুমেরকে প্রেম নিবেদন করলো আয়ুষ। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা অবশেষে কুসুম ওর ঠাম্মির কথা রাখতে এক পর্যায়ে যখন কিনা আয়ুষ এবং ঈশানকে বাড়িতে রাখতে যখন কিনা রাজি হয়ে যায়, ঠিক তার পরদিন সকালবেলা যখন কিনা কুসুমের বাড়ির মেরামত করার জন্য লোকজন চলে আসে এবং সেখানে উপস্থিত সমস্ত লোকেদের সামনে যখন কিনা রাজা বারবার করে বলতে থাকে যে কুসুম, তোমার তো এখানে থাকার কোনো প্রয়োজন নেই, এই সমস্ত কিছু আমরা সামলে নেবো, তুমি আমাদের উপর এতটুকু দায়িত্ব দিতেই পারো। ঠিক সেই সময় কুসুম যখন কিনা বলতে থাকে যে আমাকে ক্ষমা করবেন, আমি অতিথিদের উপরে কোনো রকম কোনো দায়িত্ব দিয়ে অন্তত নিশ্চিন্তে বসতে পারি না, চিরকাল নিজ হাতে সমস্ত কিছু করে এসেছি, তো তাই অভ্যাসের কাছে আমি রীতিমতো অসহায় এবং আমি আমার অভ্যাস অন্য কারোর জন্য পরিবর্তন করতে পারবো না। ঠিক সেই সময় যখন কিনা এক পর্যায়ে রাজা সেজে ঈশান আয়ুষ যখন বলতে থাকে যে আচ্ছা তুমি এতটা কেন ক্ষুব্ধ হয়ে রয়েছো বলো তো, আমি মানছি যে আমার ভাইদা একটা অন্যায় করেছে জাদুঘর, কিন্তু তাই বলে একদমই সেটা ক্ষমার অযোগ্য, তুমি এরকম করে মুখ ফিরিয়ে নিচ্ছ, সেটা কেন করছো বলো তো, আমার ভাইদাও তো কষ্ট পাচ্ছে। তুমি জানো না যেদিন থেকে কিনা ভাইদা সত্যটা জানতে পেরেছে তার পরবর্তী থেকে ভাইদা কতটা কষ্ট পেয়েছে, ভাইদা ছটফট করছিল কী করে ও মালদা আসবে, অথচ সেই ভাইদাকে তুমি অপমান করে চলেছো। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে আর আপনার সেই ভাইদাই যখন কিনা সত্যটা তার অজানা ছিল সম্পূর্ণরূপে, সে তখন আমাকে কী পরিমাণে তুচ্ছ-তাচ্ছিল্য করে, কী পরিমাণে অপমান অসম্মান করেছে, সেই সমস্ত কিছুকে আপনি নিজ চোখে দেখেননি ঈশান সাহেব, তাহলে আপনি এই সমস্ত কথা কী করে বা বলছেন বলুন তো। এবং আপনাদের সাহস তো কম না যে আপনারা ছদ্মবেশ ধারণ করে দেবীমাকে নিশ্চয়ই মিথ্যে কথা বলে এখানে চলে এসেছেন। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে আমি কোনো রকম কোনো মিথ্যাচার করে কিন্তু এবার আসিনি, আমি যা কিছু বলে এসেছি এবার সমস্ত লোকেদের সামনে বুক ফুলিয়ে আমি এটা বলে এসেছি, আমি কুসুমকে ফিরিয়ে নিয়ে আসার জন্যই যাচ্ছি। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে আমি যে আর ও বাড়িতে ফিরবো না, সে কথাটা তো আমি আপনাকে মুখের উপরে বলে দিলাম, তার সত্ত্বেও আপনি জেদ ধরে যদি এখানে বসে থাকতে চান, আপনার সময় লস করতে চান, সেটা সম্পূর্ণরূপে আপনার উপরে নির্ভর করছে। ঠিক সেই সময় এই কথা বলে যখন কিনা কুসুম সেখান থেকে চলে যেতে নেয়, তখনই কুসুমের কাছে হাঁটু গেড়ে বসে আয়ুষ যখন কিনা হাত জোর করে ক্ষমাতে যখন কিনা বলতে থাকে যে কুসুম সরকার, তুমি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারো, কিন্তু আমাকে এত সহজে খালি হাতে ফিরিয়ে দিতে পারবে না, কারণ আয়ুষ্মান গাঙ্গুলি এবার এত পরিমাণে ঢিঠ হয়েছে যে ওকে তুমি মারো পিটো যা ইচ্ছে তা করো, যত অপমান অসম্মান করো না কেন, কিন্তু খালি হাতে ও আর কোনো মতে ফিরবে না গাঙ্গুলি হাউসে, কারণ গাঙ্গুলি বাড়ির ছেলেরা কোনো মতেই কারো কাছে হারতে শেখেনি, তাই এই যাত্রাও তোমাকে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি কোনো মতেই নতি স্বীকার করবো না এবং আমি এই যাত্রায় হার স্বীকার করবো না তোমার কাছে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে ঠিক আছে, তাহলে আমিও বরঞ্চ দেখি আপনি ঠিক কী করে আমাকে এখান থেকে নিয়ে যেতে পারেন, কারণ কুসুম সরকারও ঠিক করে ফেলেছে যে ওই অপমান অসম্মান সহ্য করার পর আর কোনোদিনও কুসুম সরকার আপনার মুখদর্শন তো দূরে থাক, আপনার বাড়িতে আর পা অব্দি রাখবে না। ঠিক সেই সময় ঈশান যখন কিনা বলে উঠেছে ঠিক আছে জাদুকর, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, আমরা গাঙ্গুলি পরিবারের ছেলে এবং তুমি সরকার বাড়ির মেয়ে, তাহলে আমরাও বরঞ্চ দেখিনি যে সরকার বাড়ি যেতে নাকি গাঙ্গুলি বাড়ির ছেলেরা যেতে, তাহলে তোমার কাছে এটা চ্যালেঞ্জ রইলো যে কোনো মূল্যে হোক না কেন আমার ভাইদার দুলহান বানিয়ে তোমাকে যদি আমি না নিয়ে যেতে পেরেছি গাঙ্গুলি হাউসে, তাহলে আমার নামও ঈশান গাঙ্গুলি নয়। অন্যদিকে আয়ুষ যখন কিনা এক পর্যায়ে কুসুমের কাছে হাঁটু গেড়ে বসে বলতে থাকে আই লাভ ইউ কুসুম। তো বন্ধুরা লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো।